বাঙালির যে কোনো পুজো হোক বা উৎসব, এরকম একটা সুস্বাদু পনিরের রেসিপি যদি নিরামিষ দিনে পাতে থাকে তাহলে উৎসবের মজাটাই কিন্তু আরো দ্বিগুণ জমে যায়। খুব কম সময় একদম সহজে খুব অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি আজকের এই রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। ফ্লেমটা মিডিয়াম রেখে বেসনটা হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে পাউডার। সবকিছু মিশিয়ে নিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার 300 গ্রাম মতো কিউব করে কেটে রাখা পনির খুব হালকা হাতে ফ্লেমটা একদম লো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে। এবার একটা বাটিতে নিয়েছি 4 চামচ টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে সবকটা ইনগ্রেডিয়েন্টস যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে তোমরা ঘিটাই ব্যবহার করার চেষ্টা করো, ঘিয়েতে টেস্টটা খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। ঘি গলে গেলে দিচ্ছি 1 চিমটে গোটা জিরে, 1 টেবিল চামচ হিং আর 3 থেকে 4টে কারি পাতা। হালকা নেড়ে নিয়ে ফ্লেমটা এখানে পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা দইয়ের ঘোলটা। সবকিছু এইভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার ধীরে ধীরে আঁচটা বাড়িয়ে নিচ্ছি। ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। দিলাম একটা গোটা ছোট এলাচ আর অল্প আদা উপর থেকে গ্রেট করে দিচ্ছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়াম করে এটাকে 5 থেকে 6 মিনিট ফুটতে দিচ্ছি। দেখো 5 থেকে 6 মিনিট পর কতটা গাঢ় হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা এটার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়বো না, হালকা হালকা ভাবে সবটাকে মিশিয়ে নেব। দিলাম স্বাদ মতো চিনি, ঝাল বুঝে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কস্তুরি মেথি। এবার উষ্ণ গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের নিরামিষ পনির কারি। সামনেই তো পুজো, নিরামিষ দিনে গরম গরম লুচি বা পরোটার সাথে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।